নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতের সমাবেশ। দেশে ফেরার আগে মানসিকভাবে উৎফুল্ল খালেদা জিয়া, রোববার রওনা হবেন লন্ডন থেকে। আওয়ামী লীগের রাজনীতির সুবাদে মধ্যবিত্ত থেকে শাহরিয়ার আলমের শত কোটি টাকার সম্পদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV এই চ্যানেলে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ ৫ দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে হেফাজতে ইসলামের সমাবেশ। এরই মধ্যে প্রায় পরিপূর্ণ সমাবেশস্থল। ফজরের নামাজের পর থেকে বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ৭টার আগে মূল সমাবেশস্থলে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। সমাবেশে অংশগ্রহণকারীরা বলছেন, বাংলার মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করতে দেওয়া হবে না। তাদের অভিযোগ, নারীর অধিকার রক্ষা নয়, কমিশনের সুপারিশে ভিন্ন অর্থ রয়েছে। মুসলমানদের বিয়ে, তালাক, অভিভাবকত্ব ও সম্পদের বণ্টনের বিষয়ে কোরআন ও হাদিসের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনের গুটি কয়েক লোক তাদের নিজেদের মতামতকে ইসলাম প্রিয় জনগণের ওপর চাপিয়ে দিতে চাইছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্য সংস্কার কমিশনগুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান না নিলেও নারী বিষয়ক কমিশন সেটি করেছে বলে অভিযোগ করেছে হেফাজত। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী সিরাতুল মুস্তাকিম, তিনি জানাচ্ছেন সেখানকার আরো খবর। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ বিগত ফ্যাসিবাদ আমলে যে কয়টি গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার সহ মোট ৫ দফা দাবিতে মহাসমাবেশ করছে হেফাজত ইসলাম বাংলাদেশ। সমাবেশটি শুরু হওয়ার কথা সকাল ৯টায়, কিন্তু আমরা দেখেছি ফজরের আগ থেকে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে হেফাজত ইসলামের নেতাকর্মীরা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন এবং মোটামুটি বলা চলে এখন কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে এবং এবং ৯টার পরে কিন্তু যারা নেতারা আছে, কেন্দ্রীয় নেতা যারা আছে, তারা কিন্তু কথা বলবে এবং মূল যে অনুষ্ঠান, মূল যে সমাবেশ সেটি কিন্তু ৯টার পরে শুরু হবে। এখন কিন্তু প্রস্তুতি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে কিন্তু যে পুরো সোহরাওয়ার্দী এলাকা কিন্তু হেফাজত ইসলামের নেতা কর্মী দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ফিলিস্তিনের পতাকা উড়ছে এবং ফিলিস্তিনের পতাকার সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু বিভিন্ন দাবির যে প্লে কার্ড, সেই প্লে কার্ড কিন্তু তারা কিন্তু উঁচিয়ে ধরছে। আজকে ফজরের পর থেকেই কিন্তু আমরা দেখছি কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসতে শুরু করছে এবং একটু জানিয়ে রাখি, রাতেও কিন্তু অনেক জেলা থেকে হেফাজত ইসলামের নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশ স্থলে এসেছে। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ফেরার আগে মানসিকভাবে উৎফুল্ল তিনি। ২১ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বেগম জিয়ার একান্ত সচিব এবং লন্ডনে অবস্থানরত তার চিকিৎসক। তারা জানান, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এরই মধ্যে সরকার বেশ আন্তরিকতা দেখাচ্ছে। রিপোর্ট মাহিলা ইসলামের। ৪ মাসের চিকিৎসা শেষে এখন লন্ডন থেকে দেশে ফেরার অপেক্ষায় আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে লন্ডন সময় রবিবার ২ পুত্রবধূ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বেগম জিয়ার। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি সোমবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। ৪ তারিখে উনি বাংলাদেশ বিমানে রওনা দেবেন এবং ৫ তারিখ সকালে ৯টায় এখানে ল্যান্ডিং। লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে গত ২৫ জানুয়ারি বড় সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। সেখানেই প্রায় ৩.৫ মাস চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি। এরপর শারীরিকভাবে বেশ সুস্থ বোধ করায় দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত করা হয়। লন্ডন থেকেই বিষয়টি নিশ্চিত করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। ওনার অবস্থা স্থিতিশীল অবস্থায় আছে
বিমানের মধ্যে অসুস্থ মানুষের জন্য যেটুকু কাস্টমাইজ করা দরকার ওটুকু বাংলাদেশ বিমান করে দিয়েছে। দেশে ফেরার আগেই বেগম জিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরকারের আন্তরিকতার কথা জানান তার একান্ত সচিব। এছাড়াও বড় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে পুলিশ সদর দপ্তরে চিঠিও দেয়া হয়েছে জানান তিনি। আমাদের নিজস্ব সিকিউরিটি আছে, তাছাড়া সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করেছি যে তারা যে পরিবারের সদস্য সবারই জীবনের ঝুঁকি আছে পরিবর্তিত পরিস্থিতিতে, তো সেই কারণে আমরা সরকারকে অনুরোধ করেছি এবং সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে সর্বোচ্চ নিরাপত্তা তার ব্যবস্থা করবে। খালেদা জিয়াকে দেশে নিয়ে আসতে শুক্রবার আরও 2 জন চিকিৎসক ঢাকা থেকে লন্ডন রওনা দিয়েছেন। এদিকে তাকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রাজশাহীর মধ্যবিত্ত এক পরিবারের সন্তান শাহরিয়ার আলম রাজনীতির মাঠে নামার আগে ছিল খুব সাধারণ জীবনযাপন, অথচ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে পদপদবী, সংসদ সদস্য আর মন্ত্রিত্ব পাওয়ার পর হয়ে ওঠেন অতি অসাধারণ। নিজের ও পরিবারের নামে গড়ে তোলেন হাজার হাজার কোটি টাকার সম্পদ, জালিয়াতির মাধ্যমে দখল করেন অন্যের সম্পত্তি। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্যে ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে গ্রামের বাড়ি রাজশাহীতে যাওয়া অথবা যে কোনো আনন্দ উদযাপন সবখানেই এমন রাজকীয় মোটরসাইকেল শোভাযাত্রায় নিয়ে যাওয়া হতো শাহরিয়ার আলমকে। তাকে নিয়ে যে পথে এমন হাজার হাজার মোটরসাইকেলের শোভাযাত্রা থাকতো সে পথে বন্ধ হয়ে যেত অন্যান্য যান চলাচল, আর তার বিশাল বাড়ি সবসময় থাকতো দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখর। 5 আগস্টের পরের বাস্তবতায় সেই বাড়িতে এখন পোকামাকড়ের বসবাস, অনিয়ম আর দুর্নীতির নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাড়িটি। ভাঙচুর করেছে, মানে কালি রুমে কেমন নাই, ভূতের অবস্থা। একটা কেয়ারটেকার ছিল, সেও জানেন ভাই পালা চলে গেছে। এখন পোকামাকড়ে বাস করতেছে, মানুষ তার বাস করতে পারতেছে না। রেলের একজন সাধারণ কর্মচারীর সন্তান শাহরিয়ার আলম ঢাকায় এসে বন্ধুদের সাথে মিলে শুরু করেন গার্মেন্টস ব্যবসা। পরে যোগ দেন রাজনীতিতে। 2008 সালে রাজশাহী 6 আসন থেকে হয়ে যান সংসদ সদস্য। আওয়ামী লীগ সরকারের টানা 4 মেয়াদেই এমপি ও 2 বার ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতেই ফুলে ফেঁপে ওঠে তার সম্পদ। অর্থ সম্পদের নেশায় পড়ে শুরু করেন জালিয়াতি। অনিয়ম, দুর্নীতি, এই নদী কাটা সর্দি দুর্নীতি, তারপর জমি জমা বহুত কিনেছে। এটা চাঁদাবাজির থেকে শুরু করে জমি জাতি দখল সবকিছুই তার নিয়ন্ত্রণে ছিল। গোদাবাড়ির বসন্তপুরে 52 বিঘা জমির উপর গড়ে তোলা নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্মসটি শাহরিয়ার আলমের। তবে এর 40 বিঘা জমি নিয়েছেন জালিয়াতি করে, বাকি 12 বিঘা আদিবাসীদের উচ্ছেদ করে নেয়া খাস জমি। স্টার্টের সময় আমি বাধা দিলাম, বাধা দেওয়ার পরে বলছে আমার আইনত জটিলতা আছে, যার জন্য আমি এই পন্থা অবলম্বন করছি। আমার ছেলে আপনাকে ঠকাবে না, আপনাকে টাকা দিয়ে দেবে। হ্যাঁ, এর জন্য আমার কাছে দাম হয়েছিল 11 কোটি টাকা, ব্যাংকে দেবে 6 কোটি টাকা, আমাকে দেবে 5 কোটি টাকা। আমাকে 50 লাখ টাকা দিয়ে পরে আর টাকা দেয়নি, জমি রেজিস্টার্ড করে নিছে। আদিবাসীদের জমি ধরেন দখল করতে গিয়েছিল, দিয়ে ওদেরকে মারধর করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় রয়েছে শাহরিয়ার আলমের 8টি পোশাক কারখানা। রাজশাহীতে গড়ে তোলেন বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল। এছাড়া চারঘাট, বাঘা ছাড়াও নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও লালমনিরহাটে তার সম্পদ রয়েছে বলেও জানান স্থানীয়রা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। লালমনিরহাটের পাটগ্রামের ধবলসুতি সীমান্তে ছবি তোলার সময় 2 বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার 8 ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার রাত 2টার দিকে বুড়িমারি স্থলবন্দর দিয়ে বিজিবির কাছে ওই যুবককে হস্তান্তর করে বিএসএফ। এর আগে শুক্রবার সন্ধ্যায় ওই 2 বাংলাদেশিকে উপজেলার ধবলসুতি সীমান্তে চা বাগান থেকে বিএসএফ ব্যাটালিয়ন গোমতি ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে যায়। ওই 2 যুবকের মধ্যে একজনের বাড়ি পাটগ্রাম এবং অপরজনের বাড়ি বগুড়ায়। পরে বিজিবি সদস্যরা বিএসএফকে পতাকা বৈঠকে আহ্বান জানালে বিএসএফ আহ্বানে সাড়া দেয়। পরে রাত 2টার দিকে বুড়িমারি স্থলবন্দর দিয়ে তাদের ফেরত দেয় বিএসএফ। সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ 1 বছরে
16 ধাপ এগিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। আশা প্রকাশ করেন আগামী বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে এবং দেশের সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত থাকবে। এ সময় তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম দেশের অন্য এলাকার তুলনায় আগে ভাগে পরিপক্ক হয়, বাজারে আসে আগে ভাগে, ফলে ভালো দাম পান এ এলাকার কৃষকরা। তবে একটি মাত্র বাজারের উপর নির্ভরশীল না হয়ে আরও বাজার তৈরির দাবি কৃষকদের। সাতক্ষীরার প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি আমের কদর রয়েছে দেশে বিদেশে। মৌসুমের শুরুতেই বাজারে আগে ওঠায় ভালো দাম পান কৃষকরা। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, সাতক্ষীরায় 4135 হেক্টর জমিতে প্রায় 5000 আম বাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদন হতে পারে 62,800 টন। এর মধ্যে প্রায় 500 টনের গুণগত মান ঠিক রাখতে জেলা প্রশাসন আম সংগ্রহ ও বাজারজাতের সময় বেঁধে দিয়েছে। 5 মে থেকে গোবিন্দভোগ ও গোপালভোগ, 20 মে থেকে হিমসাগর, 27 মে থেকে ল্যাংড়া, 5 জুন থেকে আম্রপালি। এরই মধ্যে গোবিন্দভোগ আম পাকতে শুরু করেছে, বাজারেও উঠেছে। তবে বাজার ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। তারা বলছেন, বাজার ও রাস্তার জায়গা কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবার আম খুব তাতের কারণে দ্রুত পোক্ত হয়ে গেছে। পোক্ত হওয়ার পরে এখন যদি আমটা আমরা ঠিক টাইম মতো না ভাঙতে পারি তাহলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। এবার ঝড়ের লাইন খুব খারাপ। ঝড় আর যদি সময় বেশি লাগে বা সময় যদি বেশি হয় তা কিন্তু আম পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, আম নষ্ট হবে তাড়াতাড়ি। তো সরকার যদি সেই নিয়মে, প্রশাসন যদি ডেট দেয় তাহলে ফলটা কৃষক ভালো করে পাবে। সুলতানপুর বড় বাজার, এখানে এই আম বাজারের সাথে সাথে তরকারি বাজার, সবজি বাজার একসাথে হওয়ার কারণে ওখানে অনেক গ্যাদারিং হয়। আমের সময় প্রচুর লাইন পড়ে যায়, কৃষকরা আম নিয়ে গিয়ে অনেক বিড়ম্বনার শিকার হয়। কৃষি বিভাগও বলছে, একাধিক পাইকারি বাজার হলে ভালো দাম পাবে আম চাষি। সাতক্ষীরায় যদি একটা উপযুক্ত মাঝখানে ভালো বাজার, যেখান থেকে সবগুলা উপজেলা থেকে আসার যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, এইরকম জায়গায় একটা ভালো বাজার থাকলে হয়তো কৃষকদের জন্য আরও উপকার হয়। কয়েক বছর ধরে সাতক্ষীরার আম যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নতুন ধরনের ব্যাটারি চালিত রিকশার নকশা তৈরি করেছেন বুয়েটের একদল গবেষক, যা বর্তমান রিকশার তুলনা নিরাপদ ও প্রযুক্তি নির্ভর। এতে সড়ক থেকে কমবে নিবন্ধনহীন ব্যাটারি চালিত রিকশা, এমনটাই আশা করছেন যন্ত্র কৌশল বিভাগের গবেষকরা। খালেদ ইবনে মিজানের রিপোর্ট। রিকশা শহর ঢাকা, পরিচয়টা ছাপিয়ে গেছে ব্যাটারি চালিত অটোর দৌরাত্মে। রাজপথ থেকে অলিগলি কোথায় নেই অটোর দাপট, যাদের বেশিরভাগেরই নেই রেজিস্ট্রেশন, চালকও অপ্রশিক্ষিত। এমন পরিস্থিতি বদলাতে এগিয়ে এসেছে বুয়েট। যন্ত্রকৌশল বিভাগের 6 সদস্যের গবেষক দল তৈরি করেছে নতুন ধরনের এই নিরাপদ রিকশা। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের অর্থায়নে দীর্ঘ 2 বছর গবেষণার পর রিকশার এই নতুন মডেল প্রকাশ করা হয়েছে। এটা একটা প্রজেক্টের ইংলিশটা, তো আমরা ধরেন 4 জন শিক্ষক ছিলাম এবং 2 জন ইঞ্জিনিয়ার ছিল, এখানে আমরা কাজ করেছি। আর এছাড়া ধরেন একজন এভারেজ ছিল, একজন অ্যাকাউন্টেন্ট ছিল। প্রায় 2.5 বছরের গবেষণা করে এই জিনিসগুলো দেয়া আর কি। নতুন এই রিকশায় থাকছে নানা আধুনিক বৈশিষ্ট্য। আছে লুকিং গ্লাস, ডানে বায়ে মোড় নেওয়ার সময় থাকবে ইন্ডিকেটর, হেডলাইট সহ রয়েছে হাইড্রোলিক ব্রেকও। গতি সর্বোচ্চ 30 কিলোমিটার হলেও রিকশাটি হবে অনেক বেশি নিয়ন্ত্রিত। এদের স্পিড লিমিট দিয়েছে আমরা 30, সুতরাং তার জন্য রাস্তা কিন্তু নির্ধারিত হতে হবে। আপনার দ্রুত গতি যানবাহন, যেমন বাস, ট্রাক, প্রাইভেট কার যে রাস্তায় চলবে সেই রাস্তায় কিন্তু এই গাড়িগুলো চলাচল করবে না। নতুন মডেলের এই রিকশার গতির সাথে সামঞ্জস্য রেখে সড়কে অনুমোদন দেওয়ার পরামর্শ এই গবেষকের। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতের সমাবেশ।
দেশে ফেরার আগে মানসিকভাবে উৎফুল্ল খালেদা জিয়া, রোববার রওনা হবেন লন্ডন থেকে। আওয়ামী লীগের রাজনীতির সুবাদে মধ্যবিত্ত থেকে শাহরিয়ার আলমের শত কোটি টাকার সম্পদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।